আমাদেরকে লাঠি মেরেছে আপা, আপনি সাক্ষী আছেন? সাক্ষী আছেন আপা? আমাদের লাঠি পুলিশ যেই স্বৈরশাসক ছিল সেই স্বৈরশাসকের দোসরের ভূমিকা পালন করছে। এই নির্বাচন কমিশনের এখানে দল নিবন্ধনের দাবিতে আমরা 22টি রাজনৈতিক দল অবস্থান করছিলাম, কিন্তু সেই অবস্থানের পর পুলিশ আমাদেরকে লাঠি মেরে রাজপথে টেনে হিঁচড়ে আমাদেরকে নিয়ে যায়। সুতরাং আমরা আজকে 5ই আগস্টের পর পুলিশের এমন বর্বরতা আজকে প্রথম দেখলাম, কারণ পুলিশ যেই স্বৈরশাসক ছিল সেই স্বৈরশাসকের দোসরের ভূমিকা পালন করছে। পুলিশ আমাদের উপরে 5ই আগস্টের আগে যেইভাবে অত্যাচার চালিয়েছিল, আজ তারই একটা দৃষ্টান্ত আমরা আজকে দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশনারের ভবনের সামনে। আপনার তো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, আমাদের আজকে ব্যানার ফেস্টুন ছিঁড়ছে। এই যে একটা আমরা এখনো নিয়ে রাখছি, আরো 2টা ব্যানার ছিল, আমাদের ব্যানারগুলি টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দিছে। আজ পুলিশ কিছু ব্যানার নিয়ে গেছে, এখনো একটা ব্যানার দেখেন দুমড়ে মুচড়ে আছে। আমরা এই ব্যানার নিয়ে আজকে অবস্থান করছি। আমরা আশা করি এই পুলিশ প্রশাসনের এবং নির্বাচন কমিশনের ভবনে যারা এসির ভিতরে বসে আছেন তাদের যেন শুভবুদ্ধির উদয় হয়, কারণ শুভবুদ্ধির উদয় যদি না হয় তাহলে আরো পরিস্থিতি গুলাটে হবে। আমি দেশবাসী এবং পুলিশ কর্মকর্তা এবং সেনাবাহিনী কর্মকর্তা সকল শ্রেণী পেশার মানুষকে আজকে এই নির্বাচন ভবনের সামনে থেকে আহ্বান জানাই, যদি এটা পুলিশ প্রশাসন প্লাস এই নির্বাচন কমিশনারের যদি শুভবুদ্ধির উদয় না হয়, এই 22টা দলকে যদি নিবন্ধন না দেয়, তাহলে এই দেশের পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপে গুলাটে হবে। সামনে নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি পক্ষ কাজ করছে, সেটা আমাদের বুঝতে হবে। আমরা চাই নির্বাচন। আজকে নির্বাচন করে যে উপদেষ্টারা বসে আছে গাপটি মেরে, আজকে আমরা নির্বাচন জনগণকে যে বুকার স্বর্গে বসবাস করছে সেই জনগণ এখন আর নির্বাচনের এই বুকার স্বর্গে আর নেই, একটি সুষ্ঠু ধারার নির্বাচন চায়। সুতরাং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নির্বাচন চায়।